অনেকেই জানেন যে প্রবাসীদেরকে অনেক ব্যাংকে লোন দিছে, তার ভিতরে এনআরবিসি ব্যাংকও কিন্তু অন্যতম। তারা একটি আলাদা শাখা বা প্রোডাক্ট লঞ্চ করছে, সেটা বলছে প্রবাস বন্ধু লোন। মানে তাদের যে লোনটা দেয় প্রবাসীদেরকে সেটাকে তারা প্রবাস বন্ধু লোন বলে থাকে। এখানে আপনার 3 লাখ টাকা থেকে 35 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন নেওয়া যায়। আর এই লোন নেওয়ার জন্য কিছু কিছু শর্তাবলী আছে। আর এই লোনটা নিতে হলে আপনি কিন্তু সরাসরি আপনার যে নিকটস্থ এনআরবিসি ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে কথা বলতে হবে। কারোর সাথে অনলাইনে কথা বলা যাবে না, ইভেন্ট আমার সাথেও কথা বলার দরকার নেই, সরাসরি আপনি ব্যাংকে যাবেন। তো আপনারা একটু খেয়াল করুন যে প্রবাস বন্ধুর লোন এটি একটি রেমিটেন্স ব্যাকড শর্ট টার্ম লোন, যেখানে 15 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এটি কালেক্টেড ফ্রি। উদ্দেশ্য ব্যবসা প্রতিষ্ঠান, যন্ত্রপাতি ক্রয়, হাউস রিনোভেশন বা যে কোনো আয়ের কার্যক্রমের জন্য এই লোনটা দেওয়া হয়ে থাকে। হোম ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আপনি আপনার বাড়ি বানানোর জন্য প্রবাসীরা এনআরবিসি ব্যাংক থেকে এই লোনটা নিতে পারবেন। বাড়ি কেনা বা বাড়ি নির্মাণ ফ্ল্যাট করার জন্য, যেখানে এনআরবিসি হিসাবে আপনি 70 থেকে 75% প্রপার্টি ভ্যালু এর ভিত্তিতে ঋণ পেতে পারেন। ঋণের পরিমাণ সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত, যেমন 2 কোটি, তবে আপনার 10 লাখ টাকার প্রয়োজন এই সীমার মধ্যে রয়েছে। মানে 10 লাখ টাকা থেকে আপনি 2 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন, সেটাও যদি আপনার প্রবাসী বা আপনার যে প্রপার্টি আছে সেটার ভ্যালু হয়ে থাকে। সেটা হলে গিয়ে আপনি হোম লোন প্রকৃতির, এক কথায় বলতে গেলে। দ্বিতীয়ত আপনারা একটু খেয়াল করুন, সেটা হলে গিয়ে এখানে কি কি ডকুমেন্ট লাগবে এই লোনগুলো নিতে। যেমন আপনারা জানলাম যে 2টা সিস্টেম লোন দেয়, তারা 20 লাখ টাকা পর্যন্ত লোন দেয়, সেটা হলে গিয়ে প্রবাসী ডকুমেন্টের উপর। আর প্রবাসীরা যদি বাড়ি করতে চায় সেক্ষেত্রে তাদেরকে 10 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারে। তো এখানে কি কি ডকুমেন্ট লাগবে আপনার লোন নেওয়ার জন্য ব্যাংকে জমা দিতে হবে, আপনারা একটু খেয়াল করুন। এনআইডি বা পাসপোর্ট কপি, মানে এনআইডি এবং আপনার পাসপোর্টের কপিও জমা দিতে হবে। ল্যাব প্রিন্ট ছবি, সাম্প্রতিক 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এছাড়াও বিদ্যমান ঋণের স্যাংশন লেটার যদি আপনার আগে লোন থেকে থাকে, ই-10 এবং ট্যাক্স রিটার্ন সহ দেওয়া জমা থাকতে হয়। সিআইবি আন্ডারটেকিং এগুলো ব্যাংক করে নেবে। এবং লাইফস্টাইল লোন, অর্থাৎ বিজনেস লোন যাদের লাগবে, বিশেষ করে বাড়ি বানানোর জন্য, প্রয়োজনীয় ডকুমেন্ট পূরণ ও স্বাক্ষরকৃত আবেদনকৃত ফর্ম, ভ্যালিড ফটো আইডি, এনআইডি, পাসপোর্ট ছবি, সর্বশেষ 3 সার্টিফিকেট, ইউটিলিটি বিল, বিদ্যমান ঋণের স্যাংশন লেটার, সম্পত্তি অনারশিপ ডকুমেন্ট যেমন আলটিমেট লেটার এবং মানে আপনার যে আপনি যে সম্পত্তির মালিক সেটার যে দলিল আছে বা ডকুমেন্ট আছে, যেমন ধরেন আপনার যে আপনাকে বলা হয় যে দলিল যেটা আর কি, তারপর হইলে গিয়ে রেকর্ডের যে কপি, এগুলো আপনাকে দেখাতে হবে। আর দ্বিতীয় কথা হইলে গিয়ে আপনাকে আরও একটা জিনিস এখানে করতে হবে, তাদেরকে দেখাতে হবে। সেটা হইলে গিয়ে আরও একটু খেয়াল করুন যে হোম ফাইন্যান্স পাওয়ার্স এনআরবিসি এর জন্য বিশেষ এনআরবিসি হোম লোন, মানে হোম লোনের জন্য এটা হলে গিয়ে, কারণ অফিসিয়াল সাইটে ডকুমেন্ট বিভাগে আরেকটি কেওয়াইসি ডকুমেন্ট লিঙ্ক রয়েছে, সম্ভবত এর মধ্যে প্রযোজ্য কেওয়াইসি নথি থাকতে পারে। মানে এটা আপনাকে সরাসরি ব্যাংকে গিয়েই কথা বলতে হবে। এনআরবি হিসেবে পরিচয় হতে পারে পাসপোর্ট এবং ভিসার কপি, রেমিটেন্স প্রমাণ, মানে আপনি যে পাসপোর্টের কপি এবং রেমিটেন্স যে পাঠান সেটার একটি প্রমাণপত্র লাগবে, যেমন যে ব্যাংকে আপনি টাকা পাঠান সেই ব্যাংকের স্টেটমেন্ট। ফ্ল্যাট বা বাড়ি ক্রয়ের প্রমাণ, যদি আপনি হোম লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে ফ্ল্যাট বা বাড়ির আপনার ক্রয়ের যে প্রমাণ রসিদ বা দলিল যেটা আছে সেটা আপনাকে দেখাতে হবে। এবং প্রকৃত প্রয়োজনীয় ডকুমেন্ট জানতে আপনাকে এনআরবিসি এর ব্রাঞ্চে সরাসরি যোগাযোগ করে হোম ফাইন্যান্স এর এনআরবিসি রিকমেন্ড ডকুমেন্ট চেকলিস্ট অনুরোধ করা উচিত। মানে আপনি সরাসরি এটা আপনার নিকটস্থ যে এনআরবিসি ব্যাংক আছে সেখানে গিয়ে সরাসরি কথা বলে এটাকে আপনাকে কনফার্ম করতে হবে। আর তৃতীয় চতুর্থ কোনো মাধ্যমে কথা বলা যাবে না, শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা এবং ব্যাংকের সাথে আপনাকে সরাসরি কথা বলতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাংকের লোন নিতে হলে আপনাকে সরাসরি ব্যাংকে কথা বলতে হবে, তৃতীয় চতুর্থ কোনো মাধ্যমে কথা বলা যাবে না।